অনেকে আছে এটা বিদেশি মনে করি খাই, তো আসলে এটা দেশি মাল, খাইলে বোঝা মুশকিল। এটা বছরে 2বার হয়, তো একবার খুব ভালো হয়, পরের বার একটু কম হয়। এটাও যদি আমি কাউরে খাওয়াই তো বুঝতে পারবে না এটা আমি দেশি ফল খেলাম না বিদেশি ফল খেলাম। এটাও খুব সেই স্বাদ। এই মালটা বাইরের দেশ থেকে আসে, কিন্তু এই মালটা আমাদের দেশে যে মালটা হয় এটা খুবই সুস্বাদু এবং রসালো। কাটবো, দেখেন কত রস, আমার হাত ভিজে যেতেছে। খুবই রসালো মালটা, খাইতে খুবই সেই রকম মনে করেন। তারপরে আমরা বাইরের দেশ থেকে এটা আমদানি করি, বহুত টাকা দিয়ে আমদানি করি। এই ফল এত সুস্বাদ যে কল্পনার বাইরে। প্রথম অত ভালো ছিল না, কিন্তু আমরা এটা যখন কৃষি অফিসারের কাছ থেকে সবকিছু ট্রেনিং প্রাপ্ত হয়ে তারপরে এই মালটাটা এভাবে বানানো সম্ভব হয়েছে। এটা মোটামুটি 6 বছর লাগছে। প্রথম 2 লক্ষ টাকা লস হওয়ার পর তারপরের বছর থেকে লাভ আর লাভ, সবই লাভ। এটা তো মানুষ জানে না যে দেশি মালটা এত সুস্বাদু হয়। আমরা এটা বাজারজাত করার পর মানুষ জানতে পারছে যে না, এটা খুবই সুস্বাদু। বাইরেটা এত সুস্বাদু হবে। অন্ধকারে যদি বাইরের দেশেরটা খাওয়ানো হয় আর এটা খাওয়ানো হয় তো কেউ বুঝতে পারবে না যে আমি কোনটা খেলাম, বরঞ্চ আমাদেরটাই বেশি সুস্বাদু। 100% শিওর। বিদেশিটা যেটা, আমাদের দেশেরটা বেশি রসালো, বেশি সুস্বাদু। আমি এটা অনেক কাঠখড় পুড়াইয়া এটা তৈরি করেছি, অনেক শ্রম ছাড়ে নাই যে এটা দেখি আমার দেশের মাটিতে হয় কি, এটা আমি করবোই। তারপরে তো আমি তো করেছি। এইগুলো গাছ আছে মোটামুটি 200টা, সিজনেই হয় কিন্তু খুব সুস্বাদু। এটা বাড়ি মালটা এক যেটা পাইসা আর কি। প্রথমে দাম ছিল না। এটা প্রথমে হয়তো বাজারজাত করতে যে কম মূল্যে বিক্রি করতে হয়েছে, 1000-1100 টাকা মন বিক্রি করতে হয়েছে, কিন্তু এই মালটা এখন বর্তমান বাজারে অনেক দাম। এটা করতে চাই সবাই। আমার দিকে দেখে আমার এলাকার মানুষ সব উদ্বুদ্ধ হয়ে গেছে যে আমরা এটা করবো। অনেক বাগান হইতেছে আমার দেখে। প্রথম আমি করেছি, এটা চাষ করেছি আমি। এটা দেখলাম যে বাইরের ফল নিয়ে আসছে, বাইরের ফল কেন আনবে, আমার দেশে হয় কিনা এটা দেখি, এই জন্য আমি এটা চাষ করছি। হ্যাঁ, লস হয়েছে, অসুবিধা নেই। আমি সাকসেস প্লাস আমার এলাকার সবাই সাকসেস। আমি দেশে বিক্রি করতেছি আমার নিজের মাটির ফল। এটা প্রতি বছর 2 থেকে 2.5 লক্ষ টাকা আছে। হ্যাঁ, 200 টাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যায়, যেমন চিটাগাং থেকে শুরু করে আপনার পটুয়াখালী পর্যন্ত যায়। এই মাল এগুলো দেশি বলেই বিক্রি হয়, কিন্তু বিদেশি কি দেশি এটা কেউ ক্রেতা বুঝতে পারে না। চাঁপাইনবাবগঞ্জের নাচলের মাটি বরেন্দ্র ভূমিতে সবচেয়ে বেশি হবে, এটা অন্য এলাকায় একটু কম হবে। এক গাছে মোটামুটি 1 মণ 1.5 মণ এরকম হবে। এক গাছে 4-5 হাজার টাকা, 200 গাছে তো মেলা টাকা চলে আসছে, 5-6 লক্ষ টাকা। আমি মালটার সাথে কমলা করি, কমলাও একই, কমলাও ভালো, এরকমই খেতে মিশে। একই বাগানে কমলা আছে এবং মালটা আছে, পেয়ারাও আছে। আগেরটাতে দেখালে মালটা, এটা হলো কমলা। এটা হলো আপনার দার্জিলিং কমলা। এটা খুবই সুন্দর একটা কমলা, এটার কালার চলে এসছে, এটা পরিপক্ক বোঝা যাচ্ছে। এটা দার্জিলিং কমলা, এটা আমাদের এলাকারই কৃষি সম্প্রসারণ থেকে আমাকে দিয়েছে। হ্যাঁ, এটা হয় এই মাটিতে এবং স্বাদও হয়। হ্যাঁ, সেম কাহিনী, বোঝা মুশকিল। এটা প্রথম মনে হয়তো টক হতো, এখন সেই স্বাদ দিনকে দিন পরিবর্তন হচ্ছে আর কি। চাষের সম্পর্কে বুঝতে পেরেছি। দার্জিলিং কমলাগুলো সেম এরকমই দেখতে, ওর চাইতে কোনো অংশ কম না। বুঝতে পারবে না এগুলো যদি দার্জিলিং কমলার সাথে মিশা যায়, কেউ বুঝতে পারবে না। দেশি কমলা বলেই বিক্রি হয়, কিন্তু দার্জিলিং ওই যারা বিক্রি করে তারা দার্জিলিং বলেই বিক্রি করে, দেশি আর বলে না। দাম বিশ্বাসই করে না। এগুলো মোটামুটি 250-300 টাকা কেজি বিক্রি। আমাদের কাছে একটু মূল্য কম দেয়, 200 টাকা কেজি খুচরা বিক্রি করে। এরা এই 300 টাকায় বিদেশি হিসাবে বিক্রি করে। কারণ হলো যে বিদেশি ফল তো, এটা তো সবাই চাষ করে না। এটা আমি প্রথম চাষের আনছি আর কি, আমি ছাড়া আর কেউ করেনি। এটা আমার ইচ্ছা ছিল যে আমি দেখি আমার দেশে হয় কিনা। আমি এমন চিন্তা করেছিলাম যে আমার জমিতে যেটা হবে অন্য কারো জমিতে হবে না, বহুত আমাকে লস করতে হয়েছে। এখন আমি সফল। এটা সবাই চাইলে চাষ করতে পারবে, কিন্তু এর চাষ পদ্ধতি জানতে হবে। পানি, সার এর সম্পর্কে না জানলে পরে এটা চাষ করা সম্ভব না। মালটা এবং কমলা প্রতি বছরে 6 লক্ষ টাকা পাই, দুইটা মিলে। প্রতি বছর খরচ হয় 2 লাখ 4 লক্ষ টাকা লাভ। 1 বিঘা বা 33 শতকের মধ্যে আছে।